গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বাজারে চলে এসেছি, স্বর্ণময় বাজারে। এখন বাজে সময় সকাল 7:30। প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে দিয়েও চলে এসেছি। প্রথমে ঘর থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে এত ঠান্ডায় বেরোবো কি করে, কিন্তু বাইরে এসে ঠান্ডাটা বেশ ভালোই উপভোগ করছি। তো চলো বাজারে একটু সবজি বাজার করে নেওয়া যাক, যেহেতু সারা সপ্তাহের বাজার আমরা শনিবার কিংবা রবিবারই করে নিই। শনিবার তো ভাবলাম যে আজকে সারা সপ্তাহের বাজারটা করে নিই, গিয়ে আবার মেয়েদের ঘুম থেকে রাখতে হবে, ওদেরকে ব্রেকফাস্ট করানো আছে। এই মাছের কাছে অনেক সবজি আছে, দেখি এই মাছের কাছে সবজি কিরকম কি দাম বলে। টমেটো কত মাসি? দাও, লাল লাল দেখে, একটু পাকা পাকা দেখে দাও, 1 কিলো দাও। ওটা ভালো না, ভালো দেখে দাও, ভালো দেখে দাও, একটু মিডিয়াম সাইজের দাও, অত বড় বড় দিও না। হ্যাঁ, মিডিয়াম সাইজের দাও, একটু বেশি বেশি দাও। সিম 500 দাও। শীতকালে ভ্যারাইটি সব সবজি, যেটা দেখি সেটাই মনে হয় যেন নিয়ে নিই। এখন সব নিলে তো আর ব্যাগে জায়গা থাকবে না, তবুও 2টো ব্যাগ নিয়ে এসেছি। তুমি দাও, ওই গোলটা দিও না, গোলটা ভালো হবে না। না, মাছ দিয়ে খাবো না, তুমি লম্বা দাও। না 500 দাও। এই যে মাছ সব সময় দাম বেশি নাই, ওই জন্য মাছের কাছে আর নিতে চায় না। ভিডিওতে দেখিয়ে দিচ্ছি মাছের কাছে। কিন দেবো না, ওই মটরশুটি একটু কম করো, 50 টাকা করো। তাহলে নেবো না, ওই মাছের কাছে নেবো, তোমার কাছে সব নিয়ে নিলে হবে নাকি? ওই মাছি তখন রাগ করবে না। মেথি শাক কত করে? কত? 520 টাকা। 515 হবে না? হ্যাঁ, 400 দাও, 400। 15 টাকায় 400। আর ফুলকপি কত করে? এখন তো 15 টাকা করে বিক্রি হচ্ছে ফুল। ও তো একই তো সাইজ, দেখে তো বোঝা যাচ্ছে। দেখে এত কালারফুল মনে হয় যেন সবই নিয়ে নিই। বড়টা দেখ। আর কুমড়ো কত করে? কত হচ্ছে ওইটা দেখি, কাটা যেটা আছে। ব্যাগ গুলো ভর্তি হয়ে গেছে, ওই জন্য আর এখানে এক হাতে ফোন ধরতে পারছি না। এবার একটু মাছ বাজারের দিকে যাচ্ছি, একটু মাছ নিয়ে বাড়ি ফিরবো, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন আর ব্যাগ এক হাতে ধরতে পারছি না, এত ভারী হয়ে গেছে ব্যাগ। চলো, এই কাকার হচ্ছে বাজার থেকে ফেরার পথে গুড় নিলাম, ঝোলা গুড় আর পাটালি। ঝোলা গুড় কত করে? 200 টাকা। ঝোলা গুড় 200 টাকা করে কেজি, আর পাটালি 150 টাকা করে কেজি। তো ওইখানে 1.5 কেজি আছে, 200 টাকা করে বললাম। এই যে ছোটটা দেখান আপনার, 1.5 কেজি আছে, 1.5 কেজি 200 টাকায় বললাম। তো উনি বলছে যে ঠিক আছে। আর পাটালি গুড় হচ্ছে 2 কেজি আছে, 150 টাকা করে, 300 টাকা। আপনার বাড়ি কোথায়? পলাশি থেকে এখানে আসেন বহরমপুরে গুড় বিক্রি করতে? আচ্ছা, ঠিক আছে। যদি কেউ গুড় নিতে চাও, এনার কাছ থেকে গুড় নিয়ে নিও। কিন্তু বলছেন ভালো, দেখি খেয়ে কিরকম, যদি ভালো হয় ফোন নাম্বারটা নিয়ে রাখলাম, আমি আবার গুড়ে আপনাকে অর্ডার দেবো, আবার গুড় নিয়ে নেব। এখন বাজে বেলা 12টা 10, তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম আবার। সকালবেলা যা কুয়াশা ছিল, মনে হচ্ছিল আজকে রোদই উঠবে না অন্যান্য দিনের মতো, কিন্তু না, আজকে ফাইনালি রোদের দেখা পেয়েছি। জানালা দরজাগুলো সব খুলে ফেলেছি। কদিন থেকে জানালা দরজা একটুও খোলা হয়নি। মন্টি অফিস চলে গেছে, মেয়েরাও ঘুমিয়ে পড়েছে, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। একবার দেখে আসি, মেয়েরা ঘুমোচ্ছে। মেয়েরা এখন ঘুমোচ্ছে, সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু আড্ডাও দিই। সকালে বাজার থেকে ফেরার পরে
কাপড়গুলো কেচে স্নান করতে ওদেরকে খাওয়াতে অনেক সময় হয়ে গেছিল, তো তাই আর পেপারটা দেখা হয়নি। তো এই সুযোগে পেপারটা একটু দেখে নেওয়া হবে। 4-5 দিন রোদ না ওঠার পরে আজ উঠেছে, এত ঝলমলে লাগছে, ভাবছি আজকে একটু বাইরে নিয়ে যাব। ওরাও একটু চাই যে একটু বাইরে ঘুরতে যাওয়া। আজকে মন্টি 2টোর দিকে চলে আসবে, তো ওই জন্য ওদেরকে খাইয়ে 2:30-3টে নাগাদ তখন একবার বাইরে নিয়ে যাব ওদেরকে। আমি চট করে একবার মেয়েদেরকে দেখে আসি, ওরা ঘুমোচ্ছে না জেগে গেছে। ওরা এখন ঘুমিয়ে আছে, দেখে এলাম। তো এই ঠান্ডায় বাচ্চারা বলতেই পারে না যে তার শীত করছে না গরম লাগছে। আমার মেয়ে দুটো তো এখনো বলতেই পারছে না যে ওর শীত করছে না গরম লাগছে। রাতের বেলায় একটা ইনার, তারপর ভেতরে একটা গেঞ্জি, তারপরে একটা ফুল হাতা একটা সোয়েটারের মতো পরিয়ে রাখছি, তারপরে 2টো ব্ল্যাঙ্কেট দিই। এটাই ভাবি যে ওদের ঠান্ডা লাগবে না, কিন্তু তবুও বুঝতে পারি না যে ঠান্ডা লাগে কি লাগে না, এখনো পর্যন্ত বলতে পারে না। আর আমার আগের ভিডিওটা যারা দেখেছো, সেখানে ঘি বানানোর প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যদিও কারো কোনো কমেন্ট আমি পাইনি, এখন আবারও বলছি, যদি তোমাদের কাছে ঘি বানানোর আরো কোনো বেটার অপশন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমার প্রসেসটা কেমন লেগেছে তোমাদের সেটাও তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে পেপারে দেখছি হেডিং দিয়েছে শীতকাল মানেই পিঠে পুলি। হ্যাঁ, এই যে পিঠে পুলিগুলো দেখে প্রচন্ড লোভ হচ্ছে। মেয়েরা হওয়ার আগে শীতকালে আমাদের ঘরে পিঠে পুলি মন্টি খুব বানাতো, ছুটির দিন দেখেই করতে হবে, তাছাড়া উপায় নেই। এখনো ওঠেনি মেয়েরা, ঘুমিয়ে আছে। তো থাক আর একটু ঘুমিয়ে, আর কিছুক্ষণ পরে তারপরে তখন ওদেরকে ডাকবো। আমার 2 মা উঠে পড়েছে ঘুম থেকে। হাই, তুমি একবার হাই বলে দাও। তুমি একবার হাই বলে দাও। হ্যাঁ, ঘুম থেকে ওঠা। কোথায় দিভাইয়ের এখানে? কোথায় কি হয়েছে মা? নাকে কি হয়েছে মা? তোমার নাকে কেটে গেছে? ওই যে তুমি ওই দিভাই সেদিনকে নাক চুলকোতে গিয়ে ওই নখ ছিল বড়, ওটাতে নাকটা কেটে গেছে। ঠিক হয়ে যাবে, তাই না মা? চলো তাহলে ওদেরকে এখন একটু জল খাইয়ে দিই। হ্যাঁ, জল খাইয়ে তারপর ওদের জন্য ভাতটা বসিয়ে দেবো। ওদেরকে তার মধ্যে ওর মা চলে আসবে, ওদেরকে খাইয়ে আমরা খেয়ে তারপরে তখন আমরা একটু বাইরে বেরোবো, এই হাউজিং এর কম্পাউন্ডের মধ্যে বেরোবো। একটু তাড়াহুড়ো করে বেরোতে হবে, না হলে এখন রোদটা আছে, রোদটা আবার যদি না থাকে তাহলে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। তখন তাই ওদেরকে খাইয়ে নিয়েই বেরোবো বাইরে। চলো জল নিয়ে আসি তোমাদের জন্য। ওদেরকে একটু বাইরে নিয়ে আসবো বলেছিলাম আজকে, তাই ওদেরকে একটু বাইরে নিয়ে এসেছি। বাইরে বেরোনোর জন্য দরজায় মুখিয়েছিল, কখন দরজা দিয়ে বাইরে বেরোবে। ও যে পাপ্পি, ও যে পাপ্পি শুয়ে আছে। এই যে পাপ্পি, এদিকে এসো। এই যে এই যে এই যে এই যে 2টো পাপ্পি শুয়ে আছে। চলো এসো, দোল দোল করবো আমরা, দোল 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 দোল। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও। অনেকদিন ওরা দোল দোল করেনি, এখানে একটু দোল দোল করে নিক, তারপরে আমরা ওইদিকে যাব। হাত ছাড়বে না কিন্তু কেউ। ও যে রিয়া দিদি, প্রিয়া দিদি, ও যে রিয়া দিদি, প্রিয়া দিদি, ডাকো রিয়া দিদি, প্রিয়া দিদিকে ডাকো। মাঠে শীতকালের জন্য এখন বাচ্চাদের খুব একটা দেখা যাচ্ছে না, না হলে গরমকাল হলে সবাই বেরিয়ে এই মাঠেই খেলাধুলা করে। আরো যারা ছোট ছোট আছে তারা হয়তো এখনো বেরোয়নি, শীতের জন্য হয়তো তাদেরকে আর বের করেনি। দিভাই কি বলছিল?
পাপ্পিটা কি বলছিল? ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। ও পাপ্পি, খেয়েছিস? জিজ্ঞেস করো। ওই দেখো, পাপ্পিকে জিজ্ঞেস করো না, খেয়েছো? খাওনি? খাবে? বিস্কিট নিয়ে আসবো? ও পাপ্পি, জিজ্ঞেস করো খাবে? এসো। এ নাও ফ্লাওয়ার, এ নাও। হ্যাঁ, দুটো তোমার হাতে ফ্লাওয়ার আছে না? ওই যে ফ্লাওয়ার। চলো চলো চলো, ফ্লাওয়ার নিয়েছি আমরা। আবার কালকে নেব। আজকে আর এই প্যান্টটা জামাটা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, বাইরে ওই পাপ্পিদেরকে দিয়ে যাব। পাপ্পিদেরকে দিয়ে যাব। নোংরা করছো তো, ওই যে বসে পড়ছো, নোংরা করছো। ওই তো নোংরা করছো তো তুমি। আমি নোংরা করি না। ওই যে ভাইকে জিজ্ঞেস করো কেমন আছো। আবার 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 ধুলোর মধ্যে নয়। দেখো, তোমার দেখে দেখে ভাইও তখন করবে। দেখি ভাই কোথায় গেল। চলো, ভাই কোথায় গেল? চলো দেখে আসি। বাবা এসো, চলো ভাইকে দেখে আসি। এটা কি বাবা? ডোরেমন। বাহ। আর এটা 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 ওই যে দেখি ফিশ দেখেছে। ফিশ কোথায়? ফিশ, তুমি হাঁটু মুড়ে বসে পড়েছো? হ্যাঁ, হাঁটুর মধ্যে ধুলো ধুলো লাগলো না? এটা কি এগুলো কি? ফিশ। আর ওইদিকে কে আছে দেখি? ওই সাইডটায় কি আছে দেখি? এই সাইডটায় ছোটা ভীম, তাই তো, ছোটা ভীম। ওখানে কি আছে? ওখানে কি আছে? আর ডাক। ডাক মানে কি? ওই যে ডাক। এখন বাজে 6:05। আমরা 5:15 নাগাদ ঘরে চলে এসেছি বাইরে থেকে ঘুরে। ওদের জন্য ওর মা একটু প্যানকেক করে দিয়েছে। এই যে একটু প্যানকেক টাইপের করে দিয়েছে, সুজি ওটস গুঁড়ো করে তার সঙ্গে একটু টক দই মিশিয়ে ওদের জন্য প্যানকেকের মতো করে দিয়েছে। ওদেরকে এখন খাইয়ে দিচ্ছি। তো ভাবলাম খেতে খেতে ভিডিওটা শেষ করে দেবো, তাই ওদেরকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটা অন করলাম। আমাদের জন্য একটু মুড়ি মেখেছি। এই যে বাইরে ঘুরতে গিয়ে ওরা সব জামা প্যান্ট নোংরা করেছে, তো ওই জন্য সব আবার খুলে দিতে হয়েছে। হাত পুরো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিতে হয়েছে। এগুলো প্যানকেক গুলো আমি একবার নিজেও খেয়ে দেখেছিলাম। গরম গরম খেতে বেশ ভালোই লাগে। তোমরাও একবার যদি বড়রা ট্রাই করতে চাও তাহলে ট্রাই করতে পারো। রেসিপিটা কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও কিভাবে বানাতে হয়। আমি তোমাদেরকে প্রসেসটা জানিয়ে দেবো, সেভাবে তোমরা বানিয়ে খেতে পারবে। দেখো, ছাড়ো, আমি খাই একটু, আমি একটু খাই। ছাড়ো, একটু খাই, আমি একটু খাই। আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই।
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমার মেয়েরাও টাটা করে দেবে, টাটা করে দাও। টাটা। তুমি একটু টাটা করে দাও, তুমি একটু টাটা করে দাও না, বলো আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম, টাটা।